আজকে একটি খুবই মজার নাস্তা বানিয়ে দেখাবো যা বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। এই নাস্তাটা তৈরি করতে অনেক কম সময় লাগে এবং বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একটা বেস্ট নাস্তা। তো এই জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি এবং খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নিয়েছি দুটো ডিম, এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, দিয়ে দিব ধনেপাতা কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখন খুব ভালো করে ফেটিয়ে নিব। ফেটে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি নিয়েছি ব্রেড, 4 পিসের মতো ব্রেড নিয়েছি। এখানে আমি যতটুকু পরিমাণ নাস্তা তৈরি করব ঠিক ততটুকু পরিমাণ ব্রেড নিয়েছি। এখন আমি দিয়ে দিব ব্রেডের উপরে যে আলুটা আমি রেডি করে রেখেছিলাম সেই আলুটাকে খুব ভালো করে চেপে চেপে সেট করে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এখানে যে কোনো মাংসের কিমা ব্যবহার করতে পারেন। ধরে নিতে পারেন এটা এক ধরনের স্যান্ডউইচ। এভাবে তৈরি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এটা কিন্তু অনেক স্বাস্থ্যকরও হয়ে থাকে। এখন উপর দিয়ে দিলাম আরেক টুকরো ব্রেড, খুব ভালো করে সেট করে নিচ্ছি। এখন স্যান্ডউইচের শেপে আমি কেটে নিচ্ছি। ব্যাস, দেখতে কিন্তু একদম স্যান্ডউইচের মতো। এখন আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে আমি ব্রেডের উপরে লাগিয়ে নিয়েছি। একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই ব্রেডটাকে। এখন উপর দিয়ে আবারও দিয়ে দিব ডিমের মিশ্রণটা। এভাবে একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বিশেষ করে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। এক সাইড ভাজা হয়ে গিয়েছে, আমি অপর সাইড এখন উল্টে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে আর এখন গরম গরম সসের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।